আজকে আমরা একত্রিত হয়েছি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন সংগঠন আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে একটি সংকলন প্রকাশিত হয়েছে। আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই এই ধরনের একটি আয়োজন করার জন্য। তোমাদের স্মার্ট বাংলা প্রচুরকেই খুব স্মার্ট, আমি সে দেখেই মুগ্ধ হয়েছি। বোঝাই যায় যে এই স্মার্টনেসের পিছনে অনেকগুলি স্মার্ট মানুষের স্মার্ট মেধা সংযুক্ত। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে নিয়ে যাচ্ছেন স্মার্ট বাংলাদেশে, আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ, সেই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও বেশি শক্তিশালী করতে হবে। সেই জন্য আওয়ামী লীগের এই যে ৭৫ বছরে আওয়ামী লীগের যত নেতাকর্মী তৈরি হয়েছে, সেই মানুষগুলো যদি এই সংগঠনের সাথে থাকেন, যদি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকেন, তবে তার এই দুই হাত আরও বেশি শক্তিশালী হবে, তার এই দুই পা আরও বেশি সচল হবে, তিনি আমাদেরকে আরও বেশি উন্নয়নের অগ্রগতি নিয়ে যাবেন। সেই প্রত্যাশায় আমি আজকে করব। আজকে আমরা প্রধান বক্তার বক্তব্য শুনে ফেলেছি, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, এরপর কালচার প্রোগ্রাম আছে। তবে আমি একটি কথা বলবো, আমি নিজে যখন আমি অনুভব করি আমি একজন আওয়ামী লীগের কর্মী, প্রচণ্ড গর্ববোধ হয়। আমি নিজেকে একজন সৌভাগ্যবান মনে করি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে। আজকে বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠনে আমরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা যারা জয় বাংলা স্লোগানে উদ্ভাসিত হই, তাদের প্রত্যেককে বলবো, চলুন আমরা নিজের অবস্থান থেকে এই সংগঠনের প্রতি আস্থা, শ্রদ্ধা এবং আমাদের ভক্তি বাড়াই। আজকে আমরা যে উন্নয়ন দেখছি, এই উন্নয়নের অগ্রযাত্রায় নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে দিন রাত শ্রম দিয়ে যাচ্ছেন। একটা মানুষ তার পুরো পরিবারকে হারিয়েছেন এই দেশের জন্য। আমাদের কাছে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, আমাদের কাছে বঙ্গবন্ধু মানেই সেই লাল সবুজের পতাকা। এর পিছনে কত মানুষের রক্ত আছে, সেই মানুষগুলোকে আমি বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বিনম্র শ্রদ্ধার সঙ্গে আমি বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যিনি বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী ছিলেন, তার পুরো পরিবার, বঙ্গবন্ধুর পরিবার, সেই একটা থেকে শুরু করে ৭৫ অগস্টে আমাদের দিয়ে গেছেন। আমি সেই মানুষগুলোকে আজকে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে যে আজকে বাংলাদেশ আমরা পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাবো। এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করেই সামনের দিকে এগিয়ে যাব যে এই বাংলাদেশ আমাদেরকে দিয়ে বঙ্গবন্ধু। আজকে আমরা এই যে তোমাদের স্মার্ট বাংলা এরকম সংকলন বেশ করতে পারছি। আজকে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু বাংলাদেশের উৎপত্তি। বঙ্গবন্ধু সে বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর যে গণযুদ্ধ করেছিলেন, সেই যে মুক্তিযুদ্ধ, সবকিছুর পিছনে কিন্তু এই